তনুসীমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা প্রচুর গরম পড়েছে, এই গরমের জন্য আমি দুটো রান্না আপনার সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিশাল বড় মাছটা বন্ধুরা পুরো এখনো জ্যান্ত আছে, পাকল টানছে। এই মাছটা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি মাছটাকে কেটে নিই, এখনো পাকল টানছে। এবার মাছটাকে কেটে নেব। মাছটা কাটা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিই। এই মাছগুলো কিন্তু আমি রান্নার জন্য নিয়েছি, আর বাকি মাছগুলো আমি রেখে দেবো। পুঁটি মাছ, মুরুল মাছ, দাঁড়িয়া মাছ, এটাও কিন্তু পুকুরে খুব জ্যান্ত মাছ। এটা দিয়েও আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। বাকি মাছগুলোকেও ভেজে নেব। ওই পুকুরে চুনো মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা ধরনের উল্টে পাল্টে ভেজে নেব, খুব হালকা ধরনের। এরপরে কড়াই দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1-2 মিনিট পরে নাড়ার পরে এরপরে আমি দিয়ে দিব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। এরপরে দিয়ে দিব আদা রসুনের বাটা। এরপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো।
দিয়ে দিব হলুদ গুঁড়ো, সামান্য জল, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব আলু আর টমেটো। আলু আর টমেটোকে আমি পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। এরপরে দিয়ে দিব জল, জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এরপরে ফুটে দিয়ে দিব মাছ। এরপরে এখানে আমি ধনে আর জিরেকে একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিব ধনে আর জিরে বাটা। দু থেকে 3 মিনিট ফোটানোর পরে এরপরে আমি দিয়ে দিব 1 চিমটি মতো চিনি। স্বাদটাকে ভীষণ ব্যালেন্স করে বন্ধুরা। ধনে বাটা দিয়ে আমার এই পাতলা পাতলা ঝোল পুরো রেডি। এবার তরকারিটাকে আমি ঢেলে নেব। কড়াটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টক রান্নার জন্য। এবার কড়াটা আমি গরম করে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব 5 ফোড়ন। এবার 1 মিনিট মতো ফুটিয়ে নেব তেলে। এবার তেলে দিয়ে দিব এখানে আমি টমেটো, আম, ভেড়ু সব একসঙ্গে কেটে নিয়েছি। তেলে দিয়ে 2 মিনিট মতো আমি ভালো করে নেড়ে নেব। দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দু থেকে 3 মিনিট মতো আমি ভালো করে নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর পেঁয়াজকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দিব সরষে আর পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিব ফুটে মাছ। চার থেকে 5 মিনিট ফুটানোর পরে এবার আমার রান্নাটা রেডি। একে আমি ঢেলে নেব। আজকে রান্নাটা বন্ধুরা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।